ॐ सत्यं शिवं सुन्दरं तपसिद्ध विग्रहं योगीश्वरं योगिराजं योगाचार्यं नमाम्यहम्। व्याघ्राम्बरधरं देवं शूलहस्तं शुभैरवं नमामि त्वां महादेवं दिव्यज्योतिर्विभूषितम्। आचार्यं प्रणवनदेवं आशुतोषं वरप्रदं नमामि सच्चिदानन्दं श्रीप्रणवानन्दविग्रहम्। ॐ अहैतुकं प्रेमसिन्धुं तपस्तेजसा दीप्तिमन्तं महामुक्तिविधातारं श्रीप्रणवाचार्यं नमामि। श्रीप्रणवाचार्यं नमामि। श्रीप्रणवाचार्यं नमामि। যোগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা। সমগ্র বিশ্ব মানবতার কল্যাণে তিনি মহাজাগরণ, মহামিলন, মহাসমন্বয় ও মহামুক্তি মন্ত্রের উদ্গাতা ঋষি। তিনি বলেছেন, সনাতন ভারতের ত্যাগ, সংযম, সত্য, ব্রহ্মচর্যের বিশ্বজনীন আদর্শই বিবদমান বিশ্বে শান্তি, স্বস্তি, সুস্থিতি ও মৈত্রী আনয়নে সমর্থ। সনাতন হিন্দু ধর্ম কি সম্পাদক পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিশ্বাত্মানন্দজি এই পতাকা উত্তোলন করে সূচনা করছেন। ও শতবর্ষের প্রাণ মুহূর্তে আয়োজিত স্বামী প্রণবানন্দ যুব প্রশিক্ষণ শিবির তার আজকে শুভ সূচনা। একটু আগেই সংঘের প্রধান সম্পাদক পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বিশ্বাত্মানন্দজি মহারাজ এর পতাকা উত্তোলন করে সূচনা করেছেন। বরণ করা হচ্ছে পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ত্যাগাত্মানন্দজি মহারাজকে বরণ করছে স্বামী ত্যাগপ্রদানন্দজি মহারাজ।
आचार्यरूपं गणगं नमामि आचार्यरूपं गणगं नमामि অনুমান করছে এটা একটা একদম আছে সমাজের জন্য চিন্তা করতে হবে বৃহত্তর স্বার্থের জন্য নিজের ব্যক্তিগত ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হবে এই ত্যাগ জীবনে সংযম আনতে হবে সত্য আনতে হবে সত্য পরায়ণ হতে হবে দেখছি আজকে রাষ্ট্রের অবস্থা কি জীবনে জীবিত অবস্থায় আলোতে নিয়েছে পায়ে ফুল বেতার পক্ষে তুলে দিচ্ছে কোন মহাপুরুষ আছে আর ওরা শক্তিধর মহাপুরুষ স্বামী প্রণবানন্দজি মহারাজ রায় করতে এসে বলে স্বামীজি এত কি বলছে আমি কলকাতাতে টাকা নিচ্ছি আপনি 50% টাকা তো পাবে শ্রী নীলমণি চক্রবর্তী প্রশিক্ষক এবং আমাদের পরিচালনা করছেন অফিস ইত্যাদি। শ্রী পঙ্কজ মণ্ডল শ্রী অর্জুন নস্কর বিজ্ঞানন্দ বাহিনী স্বামী বেদান্ত বাহিনী ওঙ্কারানন্দ বাহিনী প্রত্যেকটি দেওয়া হবে স্বামী বিশ্বাসী স্বামী প্রধান সম্পাদক এবং স্বামীবৃন্দ এবং আমার আজকে অত্যন্ত আনন্দের কথা যাকে বলতে বলতে শুরু নেই তার সাথে আজকে তাই বলতে দেখলাম শ্রীমৎ শ্রী দয়ানন্দ মহারাজ নবদ্বীপ শাখার অধ্যক্ষ স্বামীজি কর্মজ্ঞানী সমগ্র গীতা জানানো মুখস্থ করেছেন স্বামীজি। শুধু মুখস্থ নয়, গীতার শেষ শ্লোক থেকে বলতে বলতে প্রথম অধ্যায়ে প্রথম শ্লোকে নামিয়ে দেবেন এবং গীতার যে কোনো শ্লোক বললে এখন ভারত সংস্কৃতির প্রধান সম্পাদক চলে যাবেন আমরা তাকে দাঁড়িয়ে ও অসংখ্য মাস সত্যময় অন্যসময় বিতরণ করবেন শিবিরের অধ্যক্ষ স্বামীজি শ্রীমৎ স্বামী বেদান্ত মহারাজ, যারা বাহিনীর লিডাররা হয়ে গেছেন বার্তাদের নাম আমাদের নীলমণিবাবু এক এক করে পাঠাবেন। সকলে এক একটা আছে তারা দিয়ে নিন, এক এক করে এসে স্বামীজির কাছে আশীর্বাদ গ্রহণ করবেন। বসা হালকা শৈবাল খাম শিবিরের জন্য একটা জিনিস বলি, তোমরা কথা বলো না, পেছনের লাইন হয়নি, কথা বলো না, নামগুলো লিখে যাও, তোমাদের বসতে কষ্ট হবে। বাবু হয়ে অনেকক্ষণ বসতে না তো, কিন্তু এটাই একটা অভ্যাস। তোমরা সকলে স্বেচ্ছায় শিবিরে এসছো।
ধরমেতে ধীর হও করমেতে বীর হও উন্নত শির নাহি ভয় হও ধরমেতে ধীর হও করমেতে বীর হও উন্নত শির নাহি ভয় ভুলি ভেদা ভেদ জ্ঞান হও সবে আগুয়ান সাথে আছে ভগবান হবে জয় হও ধরমেতে ধীর হও করমেতে বীর হও উন্নত শির নাহি ভয় নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান দেখি
উঠিয়া ভারতে মহাজাতির উত্থান, জগ জন মানিবে বিষয়, জগ জন মানিবে বিষয়। হও ধর্মেতে ধীর, হও কর্মেতে বীর, হও উন্নতশীল নাহি ভয়। তেত্রিশ কোটি মোরা নহি মুখীন, হতে পারি দিন তবু নহি মোরাহীন। ৩৩ কোটি মোরা নহি মুখীন, হতে পারি দিন তবু নহি মোরাহীন। ভারতে জন্ম পুনঃ আসিবে সুদিন, ওই দেখো প্রভাত উদয়, ওই দেখো প্রভাত উদয়। হও ধর্মেতে ধীর, হও কর্মেতে বীর, হও উন্নতশীল নাহি ভয়। হাল্লা করবে না, কেউ হাল্লা করবে না। লিখিত পরীক্ষা যুগশ্রী প্রণবানন্দ মহারাজের জীবনী অবলম্বনে সঙ্গবাণী এবং ব্রহ্মচর্যের চার্ট নিয়ে লিখিত পরীক্ষা চলছে। এটা 40 মার্কসের ভেতর পরীক্ষা, লাঠি খেলা ইত্যাদির মোট 100 মার্কের পরীক্ষা চলছে।
वन्दे मातरम्। এই দেশে আমার জন্মভূমি, সূর্যের সোনা মাথা জন্মভূমি, রক্তের রঙে আঁকা সবুজের স্নেহে ঢাকা জন্মভূমি। মাগো তোমায় নমি ওমা জন্মভূমি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্ধা নদীর দুকুল ছাপিয়ে প্রাণের জোয়ার আসে, তীরের বাঁধন ছিন্ন এখন কি অসীম উচ্ছ্বাসে। মরণ বাঁচন ঢেউয়ের নাচন হেলায় তুচ্ছ করি, আর দেরি নয় হয়েছে সময় এবার ভাষায় তরি। জননী জন্মভূমি বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। শিকল চোখের জল মুছিয়ে দেবার শপথ নিলাম। আমার এই তুচ্ছ প্রাণের অঞ্জলিতে জানিয়ে যাব তোমায় প্রণাম। আমার চোখের আলোকেই হবে নূতন সূর্যোদয়, আমার বুকের রক্তেই যেন ইতিহাস লেখা হয়। মায়ের বুকে জনম, আমার মায়ের কোলেই মরি, আমার সাধের স্বপ্নে মায়ের নূতন মূর্তি করি। জননী জন্মভূমি বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় হিন্দ।
विवादित श्रीवास स्वामी प्रभुपाद जी महाराज की जय। भारत सेवाश्रम संघ की जय। स्वामी प्रभुपाद जी वो प्रशिक्षण शिविर की जय। जी महाराज की जय। पूज्यपाद श्रीवास स्वामी आत्मानंद जी महाराज की जय। पूज्यपाद श्रीवास स्वामी निर्गुणानंद जी महाराज की जय। पूज्यपाद श्रीवास स्वामी ओंकारानंद जी महाराज की जय। पूज्यपाद श्रीवास स्वामी প্রায় 100 বছর ধরে নির্বিচ্ছিন্নভাবে সমগ্র মানব জাতির সেবা, বিভিন্ন রকম সেবা নিরত। তার মধ্যে যুব সম্প্রদায় সেবা অন্যতম। ওম মহেতুকিং প্রেমকানা দিব্যমূর্তিং আচার্যরূপং প্রণবং নমামি প্রণবং নমামি প্রণবং নমামি। बोलो श्री श्री गुरु महाराज जी की जय। बोलो भारत सेवाश्रम संघ की जय। बोलो सत्य सनातन हिंदू धर्म की जय। महाशय की समिति को আগে শ্রদ্ধা জানিয়ে আমাদের সন্ন্যাসীবৃন্দ যারা এখন প্রত্যেক থেকে এই সমিতি অবলম্বিত করেছেন সেই সন্ন্যাসীবৃন্দ এবং যারা যুব প্রশিক্ষণ শিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন তাদেরকে আমি শ্রদ্ধা জানিয়ে আজ অনেক ভারতা উপস্থিত হয়েছে তাদেরকে আমি আন্তরিক ভালোবাসা এই বিষয়ে জানাই। আমরা প্রায় প্রত্যেকেই জানি যে রামায়ণ বা মহাভারতে সেই সময়কার যুগে যেভাবে গুরুকুলের ছেলেরা শিক্ষা লাভ করত, অর্থাৎ গুরু চরণতলে বসে ছাত্ররা গুরুদেবের উপদেশাবলী শ্রবণ করতেন। এইখানে এসে এই গুরুকুলে এসে আমি তার সাথে কোনো পার্থক্য লক্ষ্য করছি না, সবই এক, সবই মিলে যাচ্ছে। আশীর্বাদ বর্ষিত হোক সকলকে, গুরু মহারাজ সুস্থ সবল রাখুন এই প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আগত সমস্ত যুবকদের হলো যুব প্রশিক্ষণ শিবিরে অন্তত একবার ঘুরে যাওয়ার কথা, কারণ এখানে এলেই বোঝা যাবে যে জীবনের মূল উদ্দেশ্য সেবা কাকে বলে, শ্রদ্ধা কাকে বলে, শিক্ষা কাকে বলে। এই সমস্ত জিনিসগুলি একমাত্র এখানে না এলে পরিপূর্ণ হয় না। তাই আমি শ্রীমৎ স্বামীজিদের কাছে কৃতজ্ঞ থাকবো এইরকম একটি শিবিরে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য এবং আমাকে এই সমস্ত শিক্ষা দেওয়ার জন্য। এই সংক্ষিপ্ত বক্তব্য জানিয়ে আমি বক্তব্য শেষ করলাম। এবার বক্তব্য রাখবে সুপ্রিয় সরকার। প্রথমে যখন আমি এখানে আসি মনে হয়েছিল ইটকার পাথরের তৈরি এই অট্টালিকা যেন নিষ্প্রাণ, কোনো প্রাণী নেই। আমার ভালোই লাগে, কিন্তু কিছুদিন পরে সেটা ঋষি তপবনের গুরুকুলের কথা মনে করিয়ে দিয়েছিল। আমি সুপ্রিয় সরকার রাজগীর কলেজের বিএসসি ফার্স্ট ইয়ারে ম্যাথমেটিক্স অনার্সের শুরু চট্টগ্রাম হিন্দু মিলন মন্দিরের আমি বলতে চাই যে শোভাযাত্রা স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ আমার শতকোটি প্রণাম। মঞ্চ ভূমিষ্ঠ ভক্তমণ্ডলী এবং শ্রদ্ধেয় স্বামীগণদের প্রণাম। মহানন্দ এবং এরকম সন্ন্যাসীদের মাঝখানে কোনো মুক্তি রাখা আমার মতো একটা প্রিয় মানুষের পক্ষে আমার মনে হচ্ছে খুব দৃশ্য। তবুও যখন আমাকে বলা হচ্ছে আমি চেষ্টা করবো তোমার সাথে
স্বামী পূর্বানন্দ মহারাজ প্রতিষ্ঠিত ভারত সেবাশ্রম সংঘ এখন শুধু ভারতবর্ষেই নয় সারা পৃথিবীতে পরিচিত। যখনই কোনো ন্যাচারাল ক্যালামিটি হয়, যখনই মানুষ বিপদে পড়ে, তখন কিন্তু এদের প্রথমে মনে হয় এবং প্রথমেই এরাই যায় মানুষের সেবা করার জন্য। देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम् अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। पूर्वं सततमुक्तं दशस्वर्गीतं ओमहरिं प्रेम मुक्ति आचार्य रूपम प्रणवामि भारत सेवाश्रम संघेर महान प्रतिष्ठा जगत श्री प्रणवानंद महाराजेर प्रतिष्ठित भारत सेवाश्रम संघेर शतबर्षर पूर्ति उपलक्षे जी महाराज की पूज्यपाद श्रीमद स्वामी आत्मानंद जी महाराज की पूज्यपाद श्रीमद स्वामी निर्गुणानंद जी महाराज की पूज्यपाद श्रीमद स्वामी ओंकारानंद जी महाराज की उपस्थित আছেন এখানকার যারা সঙ্গীর শুভাকাঙ্ক্ষী তাদের এবং সবচেয়ে যারা আজকের বিশিষ্ট অতিথি এবং প্রধান অতিথি যাদের জন্য এসেছেন তাদের অর্থাৎ আজকের প্রশিক্ষণ শিবিরে যারা প্রশিক্ষিত হলেন তাদের সকলকে আমি ব্যক্তিগতভাবে এবং আমার যে সংগঠন কথা বলেছে তার তরফ থেকে সকলকে আমার ধন্যবাদ শুভেচ্ছা জানাই। তোমার মনোমত করে আমাদেরকে তৈরি করো, তাহলে দেখা যাবে আমাদের প্রশিক্ষণ শিবির তারা সার্থক হয়েছে। তোমাদের এখানে 7 দিন এসে তোমাদের শিক্ষা দীক্ষা এবার সার্থক হয়েছে। সবশেষে ঠাকুরের কাছে প্রার্থনা করি, হে আচার্য, তুমি আমাদের সকলের এই চিতাগ্রন্থ দেবরসিংহান অন্তরময়ের জ্বালা প্রাণ নিয়ে তোমার হাতের চলা অর্থ নিবেদন করছি, তুমি গ্রহণ করো। তোমার অহিত দয়ায় আমাদের তার কথা সম্ভব গুরু বিভাগীকে বললাম অনুশান্তি 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 সবাই ভালো থাকে। আজ আমাদের একটা মিলন ভূমি, সর্বত্যাগী সন্ন্যাসীদের পেয়েছি, শিক্ষাবিদদের পেয়েছি, চিকিৎসকদের পেয়েছি, আর প্রশাসনদের পেয়েছি। সন্ন্যাসীরা আমাদের ত্যাগের আদর্শ উদ্বুদ্ধ করবেন, ভারতীয় সংস্কৃতি প্রচার প্রসারের নৈতিকতার আদর্শ উদ্বুদ্ধ করবেন, শিক্ষক সেই আদর্শ তৈরি করবেন ছাত্রদের মধ্যে, চিকিৎসক আমাদের সুস্থ রাখবেন, আর প্রশাসক আমাদের রক্ষা করবেন। তাই অত্র উপস্থিত সকল সন্ন্যাসীবৃন্দের চরণে আমার শতকোটি নিবেদন প্রণাম। উপস্থিত সকল মনীষীগণকে এবং উপস্থিত ছাত্রগণকে যথাযোগ্য সম্মান প্রদান করে আমি আমার ছাত্রদের কিছু বলছি। এই কথা আমাদের ভাইদের বলে দিতে চাই। আমি এখানে যখন ক্লাস নিয়েছি তখনও বলেছি যে তোমাদের সবচেয়ে বড় পরীক্ষা তোমরা যেখানে এসেছো এবং 8 দিন ধরে এই কঠোর ব্রত পালন করেছো, এটাই তোমাদের সবচেয়ে বড় পরীক্ষা এবং এতে সকলেই কৃতকার্য হয়েছে। প্রথমে রসাতলা হিন্দু মিলন মন্দির থেকে শ্রী বিলাস মণ্ডল, শ্রী সৌরভ মণ্ডল, বাবায়ন মণ্ডল, আশিস কুমার ঘোষ, দীপু দলুই, রাজকুমার দলুই,
অভিজিৎ মান্না ও সুদীপ সাহা। আমাদের শিবির অধ্যক্ষ সমিতি। দ্বিতীয় গৌরব চ্যাটার্জি, সুমন হালদার। তৃতীয় আরেকজন হচ্ছে লালটু রায়। শিবিরের যুবকদের সবচেয়ে শুধু আমি নয়, আমি বলে অসীম হালদার উপায় সাথে আসুন। দ্বিতীয় যুগ্মভাবে দ্বিতীয়, তৃতীয় নয়, যুগ্মভাবে দ্বিতীয় লড়াই। এরপরে লাঠিতে হাওয়া প্রণাম। প্রথম পুরস্কার শান্তনু হালদার, অর্ণব কান্তি নস্কর, হাওয়াতে হাওয়া প্রণাম। অর্ণব কান্তি নস্কর, হাওয়া। পুরস্কার তিনজন পেয়েছে। তৃতীয় পুরস্কার হাওয়াতে। স্বর্ণাভ হালদার, শুভেন্দু মন্ডল, মঙ্গলদীপ মন্ডল। তৃতীয় পুরস্কার হচ্ছে দিব্যেন্দু মন্ডল, একদম হাওয়া 4.375। বিনয় মুখার্জি, জন্মৃত্যয় মন্ডল। এরা তৃতীয় হয়েছে, থার্ড 8.625। এটা ফাইভের পুরস্কার।
বসো না এই ছেলেরা, ওখানে তাহলে দেখতে পাবো না, সামনে যাও, সামনে যাও, ছেলেদের বলছি তো, পেছনে দাঁড়িয়ে ঠিক আছে, ব্যানার উঠাবে, ব্যানার। মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, ওই মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। কে ডাকে কাতর প্রাণে মধুর তানে, আয় চলে আয় ওরে আয় চলে আয় আমার পাশে, মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। বলে আয় রে ছুটে আয় রে তোরা, হেথা নাই কো মৃত্যু নাই কো জরা। বলে আয় রে ছুটে আয় রে তোরা,
এথা নাইকো মৃত্যু নাইকো জরা হেথা বাতাস গীতি গন্ধ ভরা চির স্নিগ্ধ মধুমাসে হেথা চির শ্যামল বসুন্ধরা চির জ্যোৎস্না নীল আকাশে মহা সিন্ধুর পাত থেকে কি সঙ্গীত ভেসে আসে কেন ভূতের বোঝা বহিস পিছে ভূতের ব্যাগার খেটে মরিস মিছে দেখোই সুধা সিন্ধু উছলিছে পূর্ণ ইন্দু পরকাশে ভূতের বোঝা ফেলে ঘরের ছেলে আয় চলে আয় আমার পাশে মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে কেন কারাগৃহে আছিস বন্ধ ওরে ওরে মূঢ় ওরে অন্ধ কেন কারাগৃহে আছিস বন্ধ ওরে ওরে মূঢ় ওরে অন্ধ ভাবে সেইকে পরমানন্দ যে আমার ভালোবাসে কেন ঘরের ছেলে পরের কাছে পড়ে আছিস পরবাসে মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে ওই মহাসিন্ধুর পার থেকে यन्मया भक्तियोगेन पत्रं पुष्पं फलं जलं निवेदितं च नैवेद्यं तद्गृहाणानुकम्पया तदीयं वस्तु गोविन्द तुभ्यमेव समर्पये गृहानसमुखो भूत्वा प्रसीद पुरुषोत्तमो मन्त्रहीनं क्रियाहीनं भक्तिहीनं जनार्दन यत्पूजितं मया देव परिपूर्णं तदस्तु मे अमोघं पुण्डरीकाक्षं निसिंहं दैत्यसूदनं ऋषिकेशं जगन्नाथं वागीशं वरदायकं सगुणं च गुणातीतं गोविन्दं गरुडध्वजं जनार्दनं जनानन्दं जानकी वल्लभं हरिं प्रणमामि सदा भक्त्वा नारायणमतः परं दुर्गमे विषमे घोरे शत्रुना परिपीडिते निस्तारयतु सर्वेषु तथानिष्टभयेषु च नामन्येतानि सङ्कीर्तयेप्सितं फलमाप्नुयात् सत्यनारायणं देवं वन्देऽहं कामदं प्रभुं लीलया विततं विश्वं
येन तस्मै नमो